আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যদি জীবন দেখি, তার জামানায় শ্রেষ্ঠ কারি কেউ ছিলেন না। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যদি সংগ্রামের কথা বলি, দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যখন মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায়তারা হয়েছিল, তখনই যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম। এই সময়ের ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আহ্বান করার জন্যই, নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্যই, ছাত্র সমাজের মধ্যে নবীর মহব্বত বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনার সন্তান যদি তালামিযে ইসলামিয়ার পক্ষে থাকে, সে কখনো হুস্তাতে রাসূল হবে না। আপনার সন্তান যদি তালামিযে ইসলামিয়ার পক্ষে থাকে, তালামিযে ইসলামের কর্মী হয়ে কাজ করে, তার হাতে থাকবে কলম, কখনো অস্ত্র নয়। আমরা তালামিযে ইসলামের কর্মীদেরকে, এদেশের ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি, কলমের মাধ্যমে তার ভয়ে কোনো হল দখলের জন্য অস্ত্রের জঞ্জানা আমি শিক্ষা দেওয়া তালামিযে ইসলামিয়া। والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رئيس القرى والمفسرين قدوة السالكين زبدة العارفين شمس العلماء আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 17তম বার্ষিকী সাব মাহফিলের তালিম তরবিয়ত প্রদান করেছেন মুর্শিদ হক হযরত বড় সাহেব কিবলা ফুলতলি মুত্তাজিল্লাহুল আলিয়া। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদিন, মুহিব্বিন, আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া এবং বিভিন্ন স্তরের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা। আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানাই এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের মূল্যবান সময় দিয়েছেন। আজকের আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসরা সাওয়াব মাহফিল এমন এক কিংবদন্তিকে নিয়ে, কিংবদন্তির স্মরণে এই আজকের ইসরা সাওয়াব মাহফিল, সওয়াব রসানি মাহফিল। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধু একটি নাম নয়, আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ একজন ব্যক্তি নয়, একটি ইতিহাস, একটি আন্দোলন। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আমরা যদি জীবনের পরতে পরতে খোঁজ করে দেখি, তিনি যেমনি খানকায় পীর ছিলেন, তিনি ময়দানে শ্রেষ্ঠ বীর ছিলেন। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যদি জীবন দেখি, তার জামানায় শ্রেষ্ঠ কারি কেউ ছিলেন না। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যদি সংগ্রামের কথা বলি, দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যখন মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায়তারা হয়েছিল, তখনই যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম। এদেশের স্বাধীনতার পূর্ব থেকে পর পর্যন্ত এখন অবধি অবধি যদি ইসলামী আন্দোলনের ইতিহাস লেখা হয়, ইসলামী আন্দোলনের কথা বলা হয়, ইতিহাস বলা হয়, আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান ব্যতি রেখে এদেশের ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যাবে না। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এদেশের ছাত্র সমাজকে বাতিল আকীদার আগ্রাসন থেকে রক্ষার জন্যে, এদেশের ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আহ্বান করার জন্যই, নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্যই, ছাত্র সমাজের মধ্যে নবীর মহব্বত বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনার সন্তান যদি তালামিযে ইসলামিয়ার পক্ষে থাকে, সে কখনো হুস্তাতে রাসূল হবে না। আপনার সন্তান যদি তালামিযে ইসলামিয়ার পক্ষে থাকে, তালামিযে ইসলামের কর্মী হয়ে কাজ করে, তার হাতে থাকবে কলম, কখনো অস্ত্র নয়। আমরা তালামিযে ইসলামের কর্মীদেরকে, এদেশের ছাত্র
সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি কোরআনের মাধ্যমে, তার ভয়ে কোন হল দখলের জন্য অস্ত্রের জন্য আমি শিক্ষা দেওয়া তার আমি ইসলামিয়া কিন্তু তারা নিজের এদেশের অজস্র সংগ্রাম, কিন্তু এদেশে যখনই ছাত্রদের স্বার্থে আঘাত এসেছে, যখন ইসলামের শিক্ষার মান রক্ষার আন্দোলন এসেছে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার আন্দোলন এসেছে, তারা আমি যে ইসলামী কখনো ঘরে বসে থাকে নাই। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যেহেতু চেতনার বীজ বপন করে গিয়েছিলেন, তারা আমি ইসলামিয়াকে ইসলামের মিলিটারি বলেছিলেন, সেই দায়িত্ব তারা আমি ইসলামিয়া পালন করতে বদ্ধপরিকর রয়েছে। এবং আগামীতে যদি কখনো ইসলামের তাহজিব তামাদ্দুনকে কেউ মিটকে দিতে চায়, এদেশকে যদি নিজের মসনদ দখলের জন্য নিজেকে ইসলাম বিরোধী বানিয়ে ইসলামকে টার্গেট করে, নবীর শানে আঘাত করে, ওস্তাদকে নবী যদি কেউ হয়ে নিজের পপুলারিটি বাড়াতে চায়, তারা যদি ইসলামের লক্ষ্য কর্মী প্রস্তুত রয়েছে তাকে প্রতিহত করার জন্য। আর আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহের যে খেদমতের ধারা রয়েছে, আমরা তারা যে ইসলামের প্রত্যেকটি কর্মী সেই খেদমতে চালিয়ে নেওয়ার জন্য, সেই খেদমতের একজন নগণ্য কর্মী হিসাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির যে খেদমত সিলসিলার বুজুর্গদের মাধ্যমে পেয়েছেন এবং সেই যে কর্মকাণ্ড সেই খেদমত চলছে, ইনশাআল্লাহ আমরা আশা রাখি, আমরা বিশ্বাস করি, এই আমরা যদি খালিসভাবে তার উত্তরসূরি হিসাবে কাজ করে যাই, আমাদের এই আন্দোলন কখনো বিফল হবে না। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।